নমস্কার। আজকের কবিতা পাঠের ক্লাসে আমার বন্ধুবর দেবাশিস ভট্টাচার্যের একটি বই, যেটি আমি গতকালই হাতে পেয়েছি, সেটা নিয়ে বসেছি। সেই দেবাশিস ভট্টাচার্যের বই, সেই বিখ্যাত দেবাশিস ভট্টাচার্য, যিনি ইউটিউবে এবং ফেসবুকে বাংলা এবং অনুবাদ কবিতা, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কবির অনুবাদ কবিতা একটানা, সে করোনার সময় থেকে একটানা 4-5 বছর ধরে অবিরাম অনবরত পাঠ করে চলেছেন তার নিপুণ দক্ষতার সঙ্গে। তার থেকেও বড় কথা, আন্তরিক ভালোবাসার সঙ্গে। কে লাইক করলো, কে কমেন্ট করলো, কটা সাবস্ক্রাইবার হলো, এইসবের দিকে আমার এই বন্ধুটির কোনো নজর নেই। আমার বন্ধুটি এই বাক্যটি খুব ভালো করে বোঝেন যে নিজের কাজটা নিজেকে করে যেতে হবে, ফল যা হবার হবে, না হলেও চলবে। নিজের কাজের আনন্দে নিজে কাজ করা, যেটা আমরা দু একজন মানুষ এখনো হয়তো একটু আধটু বিশ্বাস করি, তিনি এই বিশ্বাসের সম্পূর্ণ। তা কালকে তার এই বইটি পেয়েছি, প্রচ্ছদ নেই। বইটিতে প্রচ্ছদ নেই, যদিও আমরা প্রচ্ছদে কবির স্বীয় ছবি, আমরা প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্রচ্ছদ নেই। এখন সেটা বইয়ের প্রচ্ছদ নেই, নাকি জীবনের প্রচ্ছদ নেই, নাকি চরিত্রের প্রচ্ছদ নেই, নাকি সময়ের প্রচ্ছদ নেই, নাকি দেশ এবং রাষ্ট্রের প্রচ্ছদ নেই, কিসের প্রচ্ছদ নেই? নাকি প্রকৃতিতেই প্রচ্ছদ আমরা নষ্ট করে ফেলছি, প্রকৃতির প্রচ্ছদ নেই, কিসের প্রচ্ছদ নেই? সেটা আমাদেরকে কবিতা পাঠের ভেতর দিয়ে অন্বেষণ করতে হবে। সূচিপত্রের তলায় দুটো ছোট ছোট কবিতা অংশ বা অনুকবিতার মতো আছে। সম্ভবত এগুলি উনি ব্লার্বে রাখতে চেয়েছিলেন, কিন্তু ওটা সূচিপত্রের সঙ্গে একই পাতায় এসে গেছে। কবি এক আশ্চর্য গর্ভ, কবি এক আশ্চর্য গর্ভ, কবি এক আশ্চর্য গর্ভ। এটি তার লেখা 2019-এর নভেম্বর মাসের 3 তারিখে। আর পরে আরেকটি এরকম লাইন আছে, কালের গর্ভে সঁপে দিলাম এই আমাকে। এটি লেখা 2024 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে। এগুলিকে লেখা না বলে এগুলিকে কবির উপলব্ধি বললে আরও বোধহয় ভালো হয়। কবির নিজের জীবন সম্পর্কে এবং কবির জীবন সম্পর্কে তাঁর যে উপলব্ধি, এক কথায় তিনি প্রকাশ করেছেন। এবার আসবো তার কবিতার মধ্যে। প্রথম থেকে কয়েকটি কবিতা পড়ব। নতুন বই, বেশি কবিতা পড়া যাবে না, কয়েকটি কবিতা পড়ি। বিদেশ। ইটো কেমন হলো গো, গাঁয়ের মানুষগুলা না গাঁয়ের ভাষাটয় কথাই বলছে নাই। মনে হচ্ছে আমি রামপুরে নাই, আমেরিকায় রোহিন গেছি। কথা বলছি প্রবাসী বাঙালিদের সাথে। ইটো কেমন ধারা চকট ছানা বড়া, চকটো ছানা বড়া। ইটো কেমন ধারা চকটো ছানা বড়া। হলিউডের মিয়াগুলান ঘুরুর ঘুরুর করছে গায়ে, মুম্বাইয়ের ছিলাপিলা গাময় দাঁপাই বেড়াইছে। মার্কস, গান্ধী, আবদানি এক একটা ছিলা। গায়ে যাত্রাপালায় কোনো মোশন মাস্টার নাই গো। কি মইতে এইখানে এলাম তবে, যাই তবে যাই বিদেশেই স্বদেশ গড়িগা। বিদেশে গিয়ে স্বদেশ গড়তে চাইছেন, দেশ যেহেতু আর দেশ নেই। 2018 সালের ডিসেম্বরের 31 তারিখে লিখেছেন। আমি কবিতাটি ঠিক মতো পড়তে পারি না। আমি এমনি ভাষায়, আমাদের মুখের ভাষায় যে কবিতা, সেই কবিতা পাঠেও আমি সাবলীল নই। আমি এখনো পর্যন্ত অভ্যস্ত হয়ে উঠতে পারিনি।
এই কবিতা পাঠ এবং এই ভিডিও তৈরির ব্যাপারে আমার বন্ধু দেবাশিস আমার গুরু, তার উৎসাহ, তার কাজ দেখেই আমি মনস্থ করেছিলাম যে আমার সময় কাটানোর জন্য, কবিতাকে নিয়ে সময় কাটানোর জন্য এই কাজটা করব। তো তথাপি আমি ওর মতো দক্ষতা অর্জন করতে পারিনি, ওর মতো সাহস তো আবার কোনো কালই হবে না। আর পাঠেও আমার ভুল ত্রুটি থাকে, আমার কণ্ঠের অস্পষ্টতা থাকে, এসবগুলো নিয়েই আমার কাজ। বইয়ের পরবর্তী কবিতা লৌকিক। বুকের দামাল পাখিরা জানে না, জানতেই পারে না, আমাকে নিমন্ত্রণে তাহাদের সুতোর কি অমোঘ অদৃশ্য টান। গান বাজছে জলসা ঘরে, ঝড় উঠছে প্রশ্নের মাঠে, বিদ্যুৎ চমকায় চিলেকোঠায়। ভূমিকম্পে অস্থির আলোর ভিত্তি তারা টের পাচ্ছে না, আমাতে তাহাদের বসবাস অলৌকিক নয়, লৌকিক। 2019-এর নভেম্বরের 17 তারিখ। প্রত্যেকটি কবিতার রচনাকাল উল্লেখ করা আছে। জন্মদিনের পায়েস। জন্মদিনের পায়েসে মায়ের গন্ধ, প্রণামে অভ্যস্ত মাথা স্বয়ংক্রিয় নামে। প্রাণের আরামে বাজে লঘু সঙ্গীত, জীবন যেন মধুপুরের আর এক নাম। জানি ট্রেন আসবে, ছেঁড়া ফাটা পোশাকের ভেতর আমি আর থাকবো না কোনো অবয়বে, সামান্য স্মৃতি হব নিকট কিছু নশ্বরে। আজ আরও কিছু মানুষের জন্ম হবে। 2019-এর নভেম্বরের 17 তারিখ। বৃষ্টি ও মাটি। বৃষ্টিকে দুহাত ধরে চেপে রেখেছি। সে আমাকে বলল, আমাকে নামিয়ে দাও মাটিতে। আমি চমকে উঠি, কই মাটি? সে তো আজ মাল, মালের দাম আছে, ঘ্যাম আছে। সে বেনেদের কোলে কোলে ওরে শপিং মলে, ওজনের দরে চলে মালের কেনা বেচা। মাপ করো বৃষ্টি, তোমাকে আমি আর মাটিতে নামাতে পারছি না। 2019-এর নভেম্বর মাসের 30 তারিখ। একটি অতিবাস্তব কবিতার খসড়া। তারকাদের গোলটেবিলে না চাওয়া পৃথিবী, সন্তোষ ফালতু ফালতু বেঁচে আছে। পৃথিবীর জঙ্ঘা লেহন করছে নক্ষত্রদের শকুন চোখ। লজ্জায় হীরকখণ্ড দুটি কয়লা কয়লা হাসে। সমুদ্র আর মরুর চিল স্বরের প্লাস মাইনাসে, মাইনাস ভাগফল ভাগশেষ, শূন্য শূন্য শূন্য। পাহাড়ের গায়ে গতরে অচিন মাংস, মাংস। আমি আর আমাকে ধরতে পারছি না। 2019-এর নভেম্বরের 15 তারিখ। আরেকটি কবিতা পড়ব আজকের এই ভিডিওতে। রিক্ত সময়ের স্কেচ। পরপর কবিতা পড়েছি, বাছাবাছি কোনো গল্প নেই, পরপর পড়ছি এবং প্রথম পাঠেই আমি ভিডিও করছি, মানে আমি পড়ছি এবং ভিডিও হচ্ছে, তাই দোষ ত্রুটি থেকে যেতেই পারে। আমার মতো অদক্ষ লোক যেখানে এই কাজটা করছে। রিক্ত সময়ের স্কেচ। আলোড়িত করে না আর হলুদ মিডিয়ায় সতীদের এক্সক্লুসিভ নীল রাতের ছবি। কবি আর পানশালার বিবিধক্ষের চত্বরে মার্কসের শ্রেণীতত্ত্ব আজ লবণাক্ত। সম্প্রদায়ের পকেটে খুন। নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তারা হায় তাদের স্বজন চেনে না।
ভাগাড়ও জানে আজকাল শকুন নির্দেশনার মানে। ভাগাড়ও জানে আজ শকুন নির্দেশনার মানে। তদন্তে যথার্থ সাজানো রাত গোছানো ভোর, জনগণেশের নীল জাগরণের বিভাবরীতে ঝুরি ঝুরি মোনালিসা হাসির স্বয়ম্বর সভা। মোনালিসা হাসির স্বয়ম্বর সভা। চিল শকুনের বাজ পাখির ডানায় উড়ে যাওয়া স্বদেশের তনু, পরীক্ষা নিরীক্ষার সেমিনারে শাসকের অন্তর্বাসের ঘ্রাণ প্রাণ ভরে নেবে। আজ যে কালের ছড়িদার, কাল সেই আসে শাসকের রাক্ষুসে দাঁত ও নখে। 2019 নভেম্বর মাসের 27 তারিখ। দেবাশিস ভট্টাচার্যের প্রচ্ছদ নেই এই বই থেকে আমরা কয়েকটি কবিতা পাঠ করলাম। আবার অন্য কোনো দিন দেবাশিসের কবিতা নিয়ে আসব। ততক্ষণের জন্য নমস্কার।